বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারী আল ইমান ইনস্টিটিউটের সম্মানিত ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে ঈদুল আজহা পরবর্তী আজকের এই অনুষ্ঠানে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরুতে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সলাতুল ফজর পরবর্তী সপ্তাহের খুবই গুরুত্বপূর্ণ এই দিনে সাপ্তাহিক হালাকার এই বারাকাপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আল্লাহ রবুল্লাহ আলমিন করুণা করে যে আমাদেরকে এই বারাকাপূর্ণ অনুষ্ঠানের জন্য মঞ্জুর করেছেন, সে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে সিরাতাল মুস্তাকিমের পথের দিকে আহ্বান করেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের অপার করুণায় ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথগুলো পরিহার করে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রদত্ত হেরার আলোয় উদ্ভাসিত হয়ে ইমানের নূরে নূরান্বিত হয়ে ইমান গ্রহণ করে এখনো পর্যন্ত দিনের উপরে আমরা দায়েম এবং কায়েম থাকার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন যে রাসূলের কল্যাণে আমাদেরকে সেই পথ বাতলিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে আমরা যথারীতি আমাদের যে মূল আলোচনা, মুমিনের জীবনে দোয়ার প্রভাব, এই বিষয়টাকে নিয়েই আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাই বোনেরা, আমরা বিভিন্ন উস্তাদের কাছ থেকে বিভিন্নভাবেই বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে থাকি, নিজেরা এই বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে থাকি। এই সবগুলোর পিছনে আমাদের মূল উদ্দেশ্য হলো ডে অফ জাজমেন্টে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের করুণার পাত্র হতে পারি। তিনি যেন দয়া করে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আমলের বিনিময়ে তার সুনজরের তালিকার ভিতরে আমরা পড়তে পারি, সেই অব্যক্ত অনুভূতি নিয়েই আমরা আমাদের এই তৎপরতাগুলো, আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত করে থাকি। ফলশ্রুতিতে আমাদের আজকের এই যে সকালের এই আয়োজন, আমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম আদায় করি, যাকাত, হজ বা ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো পালন করে যাওয়ার চেষ্টা করি, সবগুলোর পিছনে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ হলো আমাদের সব থেকে বড় প্রাপ্তি বা প্রত্যাশার জায়গা থেকে এই কাজগুলো আমরা করে থাকি। এই সমগ্র কাজের পিছনে আমাদের মনের সবসময় যে কাজটা আমরা হৃদয়ে মনে মনে দোয়া করতে থাকি, সেই দোয়াটা হলো যে রব্বুল আলামিন, তুমি আমাদের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার পরে দয়া করে তুমি আমাদেরকে গুমরাহির পথে নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি দয়া করে হেদায়েতের রাস্তা, পথ দেখানোর পরে আমাদেরকে কোন অবস্থাতেই যেন আমরা গুমরাহির পথে চলে না যাই। কি সুন্দর একটি দোয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে টপিকসটাকে আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করেছি, এই বিষয়টা নিশ্চয়ই আমরা সর্বাবস্থায় প্রতিদিনই বিভিন্ন বিষয়ে দোয়া করে থাকি
আসুন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু নিজেরা একটু পর্যালোচনা করে দেখি যে আমাদের এর সাথে যে কাজগুলো আমরা রেগুলার করছি তার সাথে আর কিছু কি জিনিসগুলো আমরা প্ল্যান সময় কি করলে আমাদের জন্য একটু সুবিধা হয়, সে বিষয়গুলো সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। দোয়া, এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। আমরা এই বিষয়ের পরে আলোচনা ইতিপূর্বে শুনেছি, নিশ্চয়ই শুনেছি। হয়তো সেই বিষয়গুলোর সাথে আরো কিছু বিষয় প্লাস মাইনাস হতে পারে, তবে মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কোন ভাষা দিয়ে কোন সময়ে কিভাবে ডাকলে আমার রব আমার পরে খুশি হবেন সে বিষয়গুলো নিয়ে আমরা একটু পরস্পরের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা কিছু বিষয় আলোকপাত করতে পারি। বিভিন্ন নবী আলাইহিমুসসালাম যে পৃথিবীতে এসেছিলেন, সেই নবী আলাইহিমুসসালামদের বিভিন্ন সময়ে তারা যে দোয়াগুলো করেছিলেন, এর ফলশ্রুতিতে তাদের কি ধরনের সিচুয়েশন গুলো সামনে এসেছিল সে বিষয়গুলো নিয়ে আমরা একটু পর্যায়ক্রমে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয় এবং মর্যাদা সম্পন্ন একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই মূলত ইবাদত। আর দোয়া হুয়া ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াটাই একটা ইবাদত। যেমন আমরা সূরা ফাতিহা, প্রতিটা সালাতের শুরুতেই যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা যতগুলো দোয়ার কথা বলা হয়েছে এই দোয়ার ভিতরে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট দোয়া বলা হচ্ছে সূরা আল ফাতিহাকে। কারণ এখানে এমন কিছু কথা, এমন কিছু ভাষা বলা হয়ে থাকে, যেই কথা, যেই ভাষা, যেই অ্যাপ্রোচ। একটি হাদিসের ভিতরে এসেছে যে দোয়া করার প্রথমেই তোমাদের প্রথম কাজ হলো যে তুমি যার কাছে দোয়া করবে তাকে তুমি একটু প্রশংসা করবে, এবং সেটা সূরা ফাতিহার ভিতর কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক, প্রশংসা করা হচ্ছে। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, দয়াশীল, ক্ষমাশীল, করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের, ডে অফ জাজমেন্টের চূড়ান্ত ভাবে তিনি বিচার দিবসের মালিক। এই কথাটি বলে নিয়ে এরপরে বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথা বলেই তারপরে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এটা পরিষ্কার, কি চমৎকার একটি দোয়া, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো একটি ইবাদত। সুম্মা ক্বারা, অতঃপর তিনি বললেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুনানে আত-তিরমিজির 2969 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 1479 নম্বর হাদিস টি উল্লেখ করা হচ্ছে। সুনানে আত-তিরমিজি 2969 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 1479 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ ওয়াল ইবাদা। এরপরেই কোরআনের একটি আয়াত সেখানে উল্লেখ করছেন সুম্মা ক্বারা, অতঃপর তিনি পড়লেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দোয়াটাই হলো ইবাদত। অতঃপর তিনি পড়লেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার পরেই তিনি বলছেন যে তোমরা আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিচ্ছেন যে তিনি বলছেন যে আমাকে ডাকো, আমাকে ডাকলেই
তোমাদের ডাককে আমি সাড়া দিব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয় তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতের মাধ্যম দিয়ে আমরা প্রথমে জেনে গেলাম যে দোয়াটা একটি ইবাদত হিসেবেই আমাদেরকে গ্রহণ করা এবং সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে নিজেদেরকে উপস্থাপন করা। সম্মানিত ভাই বোনেরা, আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু লিভ নিচ্ছি, আমি এরপর আসতেছি। আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওস্তাদ জি, এটার কোন সূরার আয়াত? আহ আমি হাদিসের একটি কোড হিসেবে এখানে উল্লেখ করেছি। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি একটু পরে আয়াতটাকে আপনাদের সম্মুখে পেশ করে দিচ্ছি। এখানে হাদিসের একটি রেফারেন্স হিসেবে এসেছে এটা। সুনানে তিরমিজি 2969 নম্বর হাদিসের অংশ বিশেষ কোরআনের আয়াতটি হাদিসের সাথে অ্যাড করা। এরপরে সূরা আল মুমিন আল গাফির, এই যে আয়াতটি যেটা বলছি সূরা মুমিন আল গাফির, মানে এই সূরাটির দুইটা নাম। এটা 60 নম্বর আয়াত, 60। এরপরে আমরা দ্বিতীয় যে পয়েন্টে আসি, আমরা যে দোয়ার কথা বলছি আসলে সেই দোয়াটা কি জিনিস নিশ্চয় আমরা এই ব্যাপারে জানি। দোয়ার শাব্দিক অর্থ হলো আহ্বান করা, ডাকা, বিনয়ের সাথে কোনো জিনিস প্রত্যাশা করা। তিনটে জিনিস: ডাকা, আহ্বান করা, বিনয়ের সাথে কোনো জিনিস প্রত্যাশা করা। কোরআন ও সুন্নাতে ব্যাপকভাবে এই দোয়া শব্দটি এসেছে। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এখন কার কাছে, যার কাছে আমি চাইবো, সেই চাওয়াটা হলো কার কাছে চাইবো, কে চাইবে, চাওয়ার বিষয় কি হবে, চাওয়ার ভাষা কি হবে, চাওয়ার সময় কখন, আর চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য কারোর কাছে চাওয়া, চাওয়া শব্দের অর্থ দোয়া, যে অমুক আমাকে এই কাজটা, মানে তিনি দেওয়ার মালিক, ক্ষমতা রাখেন, বিষয়টা এভাবে না। চাইতে হবে মূলত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সহযোগী হিসেবে আমরা দুনিয়াতে যেমন কোনো বিষয়ের প্রত্যাশা করলে কারোর সহযোগিতা নিয়ে থাকি, কিন্তু মূল প্রত্যাশা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আগেই বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। এরপরে আমরা আরেকটু দিকে সামনে চলে যাই। যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো দোয়া যে আমরা করব এ ব্যাপারে কোন কোন সময়ে দোয়া করলে বেশি ফজিলা, অর্থাৎ কবুল হওয়ার সময় কোন কোন সময়ে দোয়া আমরা করব, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু ছোট্ট করে কয়েকটি ইনফরমেশন আপনাদের সম্মুখে পেশ করে দিই। যদি আপনার পয়েন্টগুলো নোট করে নেওয়ার সুযোগ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের সময় যখন তোমাদের সাথে, তোমাদের মাঝে কোনো জায়গায় আজান হয়, এই আজানের সময় আজানরত অবস্থায় যেই শব্দগুলো তোমাদের কানে আসে সেই শব্দগুলো উল্লেখ করে করে, উচ্চারণ করে করে দোয়া করলে দোয়া তখন কবুল হয়। যখন আজান আহ্বানকারী তথা মুয়াজ্জিন সালাতের জন্য আহ্বান করে, তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়াতে সাড়া দেওয়া হয়। এই হাদিসটি উল্লেখ করা হচ্ছে মুস্তাদরাকে হাকিম, 2004 নম্বর হাদিস। ইজা নাদাল মুনাদি ফুতিহাত আবওয়াবুস সামা।
যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ ওপেন করে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াস্তুজিবা দোয়া, এবং সেই সময় যে কোনো দোয়া কোন মুমিন বান্দা বান্দি যদি করে, এই আসমানের দরজা যেই সময় ওপেন করে দেওয়া হয়, এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। দ্বিতীয় নম্বর আরেকটি হাদিস উল্লেখ করা হচ্ছে, এটাও মুস্তাদরাক হাকিমের ভিতরে এই হাদিসটি উল্লেখ করা হচ্ছে 2534 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। এক নম্বর বলা হচ্ছে লা তারুদ্দান্না আদ-দুআ ইনদান নিদা, আজানের সময়ে যখন দোয়া করা হয় এই সময় দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়া তাহতাল মাতারি, বৃষ্টি বর্ষণ যখন হয়, বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, সুবহানাল্লাহি বিহামদি। এখন তো যেহেতু আমাদের বৃষ্টির সিজন চলছে, এই সময়ে আমরা দোয়া করলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করবেন, এই হাদিস থেকে আমরা সেই মেসেজটি পেয়ে যাই। দুই নম্বর যে পয়েন্ট, এক নম্বর বললাম যে তাহলে আজানের সময়ে দোয়া, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আজান ও ইকামতের মাঝে যে সময়টা চলে, এই সময়ের দোয়া। আজান পরবর্তী মুমিনেরা যখন বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সুনানে আবু দাউদের 521 নম্বর একটি হাদিস উল্লেখ করছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কোন অবস্থাতেই ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে আমরা এখান থেকে আরেকটি সূত্র পাইলাম যে আজানের সময়ের দোয়া কবুল হয়, আজান এবং ইকামতের মাঝে যে সময়টা থাকে সেই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। তৃতীয় নম্বর যে পয়েন্টটা আমরা সামনে নিয়ে আসতে চাই, সেজদায়, সেজদারত অবস্থার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। কোরআনুল কারীমে এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন সূরা আলাক আয়াত নম্বর 19, সূরা আলাক আয়াত নম্বর 19, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে আহ্বান করছেন। আর বিশেষ করে আমরা বিলিভার বা মুমিন হওয়ার সুবাদে, মুমিন বা মুমিনান হওয়ার সুবাদে প্রতিদিনই আমরা কোনো না কোনো ভাবে সেজদায় যাই। বিশেষ করে ফরজ সালাতের যে তাসবিহ গুলো আমরা পাঠ করে থাকি, এই ফরজ সালাতের তাসবিহ গুলোর পাশাপাশি যখন আমরা নফল সালাত, আহ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, বিভিন্ন সালাতুল হাজত, বিভিন্ন সময় যে নফল ইবাদত গুলো করে থাকি, সেখানে লম্বা সময় সেজদা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় সেজদা দিতে যে দীর্ঘ সময় পর্যন্ত তিনি সেজদায় পড়ে থাকতেন। আমি মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম যে না, না জানে কি হয়ে গেল, কোন দুর্ঘটনা ঘটলো কিনা, এই জাতীয় আশঙ্কা পর্যন্ত করে ফেলতেন। এই জন্য আমাদের যার যে পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অসচ্ছলতা, সচ্ছলতা যেটাই থাকুক না কেন, আমরা যদি বিনয়ের সাথে আমাদের মহান মাহবুদের কাছে সেজদার ভিতরে সেজদাই পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার নৈকট্য অর্জনকারী বান্দাদের তালিকার ভিতরে নিজেদেরকে গণ্য করবেন, আমাদেরকে গণ্য করবেন। সম্মানিত ভাই ও বোনেরা,
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করছেন, হাদিসটি সহিহ মুসলিমের 482 নম্বর হাদিস। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বান্দা তার রবের সব থেকে নিকটবর্তী হয় যখন সে সেজদায় অবনত হয়ে যায়, সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। এখানে একটি প্রশ্ন আছে যে সেজদার ভিতরে কি বাংলায় দোয়া করা যাবে কিনা, এটা নিয়ে একটি কথা আছে। মূলত এ ব্যাপারে ফুকাহে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যে ওপিনিয়নটা দিয়েছেন, ফরজ সালাত গুলোতে যে সকল দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন, সেই দোয়াগুলোই ফরজ সালাতে আমরা করতে পারি। যেমন রুকুতে আমরা যে তাসবিহ গুলো পাঠ করি, সুবহানা রাব্বিকাল আযীম। সেজদার ভিতরে আমরা যেই দোয়াগুলো করে থাকি, যেই তাসবিহ পাঠ করে থাকি, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমরা উঠি, এখানে একটি দোয়া আমরা করে থাকি, রব্বানা লাকাল হামদ। এরপরে এই দোয়াটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। একদিন সালাত আদায় করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা লাকাল হামদ বলার পরে একজন সাহাবী অতিরিক্ত আরো কয়েকটি কথা বললেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই কথা বলার পর সালাত শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মুখ ফিরিয়ে বললেন যে নামাজ চলাকালীন সময়ে রব্বানা লাকাল হামদ যে আমি বলতাম, এর বাইরে অতিরিক্ত যে শব্দগুলো বললে, তোমাদের ভিতরে কোন সাহাবী কে এই কথাটা বললেন? সাহাবী তো ভয় পেয়ে গেছেন যে না জানি কোনো ভুল হয়ে গেল কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার এই পরবর্তী ভাষাগুলো শোনার পরে তিনি বললেন যে তোমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই দোয়াগুলো, এই শব্দের কথাগুলোর ফজিলা বর্ণনা করার জন্য সাহাবা আজমাইন, এই ফেরেশতারা তোমার এই ভাষাগুলো নিয়ে কাড়াকাড়ি করছে, কে কত বেশি নেকি লিখতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সেটা হলো কি, আমরা সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবো, সেজদায় যাওয়ার পূর্বে খাড়া হয়ে যখন দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, এই কথা বলার পরে আমরা যেটা বলতে পারি, রব্বানা লাকাল হামদ। এই রব, সকল প্রকার প্রশংসা তোমার, হামদান কাসীরান। আবার বলছে যে সব ধরনের, যত ধরনের প্রশংসা আছে সব ধরনের প্রশংসা তোমার, তৈয়বান পবিত্রতা, মুবারাকান বারাকাপূর্ণ, ফিহি যে রব, তোমার প্রশংসা, তোমার বারাকা, তোমার রাহমা, তোমার করুণা, সবগুলো জিনিসই হলো মূলত তোমার উদ্দেশ্যে আমরা নিবেদন করছি, তোমার প্রশংসা বর্ণনা করে চলেছি। এই জন্য আমরা যারা শুধুমাত্র সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠে পড়ে আর পরবর্তী এই তাসবিহগুলোর এই ভাষাগুলো আমরা না পড়ি, আজকের এই দোয়ার আলোচনা থেকে আমরা এটা আমল করার জন্য চেষ্টা করব। আমি নিশ্চয় আপনারা তো সকলেই, আমরা বিশ্বাস যে যারা এখানে আলোচনা শুনছেন তারা সকলেই পারেন। তার ভিতরেও যদি না হয়ে থাকে তাহলে আমি আবার রিপিট করছি, হামদান কাসীরান রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা। এই কথা বলার পরেই যে শব্দটি বলতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদ বলার পরে এই তাসবিহগুলো আমরা আহ, পাঠ করতে পারি। এরপরে আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। ফরজ সালাতের শেষে, শেষ অংশে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল,
কোন দোয়া বেশি গুরুত্ব বহন করে, কোন দোয়া কখন বেশি গুরুত্ব বহন করে বা করলে বেশি ভালো হয়? তিনি বললেন, রাতের শেষ অংশে আইয়ু দোয়া ওয়াসমা, কোন দোয়া সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি আহ কি বলা যায়, বেশি গ্রহণযোগ্য হয়? কয়লা জৌফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের শেষ অংশে, এই সময়ের দোয়া বেশি কবুল হয়। এরপরে আমরা আরেকটি জিনিস একটু লিপ করে গেছি, গ্যাপ করে গেছি, কখন আহ দুই সেজদার মাঝখানে, অর্থাৎ রুকুতে এক সেজদা দেওয়া, সালাত চলাকালীন সময়ে যখন আমরা প্রথম সেজদা দিলাম, এরপরে আবার উঠে বসলাম, বসার পরে সেজদায় যাওয়ার আগে আল্লাহ বাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি, যত ধরনের এখানে যেই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সেই শব্দগুলো আমরা পাঠ করতে পারি। এরপরে আবার দ্বিতীয় সেজদার ইয়েতে চলে যেতে পারি। আল্লাহ মাগফিরলি, ইয়া রব তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারজুকনি ওয়াফিনি, বিভিন্ন ভাষা আকপাস হইতে পারে, কিন্তু আমরা এই দোয়াগুলো আহ সলাতের ভিতরে বিনয়ের সাথে যদি এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এরপরে আমরা আরেকটু সামনের দিকে চলে যাই। ফরজ সালাতের শেষাংশের কথা আমরা বললাম। এরপরে রাত্রে যখন আমরা সলাতুত তাহাজ্জুদ আদায় করতে যাইব, আহ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুরুত্বপূর্ণ দোয়া কবুলের টাইম বলছেন, এই দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ টাইম হলো জওফুল লাইল, যে শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুত তাহাজ্জুদের ভিতরে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তোমাদের জন্য সালাতুত তাহাজ্জুদকে নফল করে দেওয়া হয়েছে। কোরআনেরই বক্তব্য, সূরা বনী ইসরাইলের ভিতরে 78 নম্বর আয়াত থেকে এখানকার আলোচনা শুরু হয়েছে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। 78, 78 নম্বর আয়াত থেকে এই সালাত সংশ্লিষ্ট বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সালাতুল তাহাজ্জুদ আদায় করো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তোমাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করা হবে যেখানে মাকামা মাহমুদ, অর্থাৎ নবী রাসূলগণ যেই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্থান দান করবেন, সালাতুত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন, এবং সালাতুত তাহাজ্জুদ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই সম্মানিত জায়গায় তোমাদেরকে স্থান দান করবেন। আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ কি বলা যায় সুযোগটাকে, পক্ষ থেকে প্রদত্ত গুরুত্বপূর্ণ এই সুযোগটাকে আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। রাত্রে ঘুম থেকে জেগে, 5 নম্বর পয়েন্ট আমরা বলছি, রাত্রে ঘুম থেকে জেগে মাসে আমরা যখন রাত্রে ঘুম থেকে জেগে যাই, এই জাগা অবস্থায় হঠাৎ করে দেখা যায় যে আমরা হয়তো 11টা 12টার দিকে ঘুমিয়েছি, রাত 2:30টার দিকে ঘুম ভেঙে গেছে, অথবা 3টার দিকে ঘুম ভেঙে গেছে। তখন আমরা কি করতে পারি? এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি, তাওহীদের স্বীকৃতি, প্রশংসা করে আমরা যদি দোয়া করি, সেই সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সহিহ আল বুখারীর 1154 নম্বরের একটি হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন। সহিহ আল বুখারী 1154 নম্বর হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাত্রে ঘুম
থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এই দোয়াটি করেছেন। অথবা বলবেন, আল্লাহ বাগফিরলি, আয় রব তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আমরা শেষ দিকে এসে আরেকটি পয়েন্ট আপনাদের সম্মুখে, তাহলে আমরা এখান থেকে আরেকটি পয়েন্ট পাইলাম যে রাতের মাঝে যদি কোনো সময় ঘুম ভেঙে যায়, কিছু না পারলেও অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এর একটি প্রশংসা করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এতটুকু যদি কোনো মানুষ বলে, সেটাও তার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলো তো সচরাচর আমরা লিস্ট যদি কিছুই আমরা না পারি, তাহলে এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করলাম। রাতের শেষ প্রহরে দোয়া যে গুরুত্বের ব্যাপারে এর আগে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এই ব্যাপারটা তিরমিজির 3499 নম্বর হাদিস সংকলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন দোয়া বেশি কবুল হয়, কোন সময়ের দোয়া বেশি কবুল হয়, ওই যে এই দোয়াটা শেষ রাত্রে এবং ফরজ সালাতের শেষ অংশে। এরপরে আমরা সামনের দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। আরেকটি সময়ের দোয়া কবুল হয়ে থাকে, সেটা হলো জুমার দিনের শেষ বিকালের দোয়া। জুমার দিনে শেষ বিকালের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে থাকে। এ প্রসঙ্গে সহিহ আল মুসলিমের 854 নম্বর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সূর্য ওঠে যেসব দিনে, তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো, মানে প্রতিদিনই তো সূর্য ওঠে, কিন্তু এই দিনগুলোর ভিতরে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিনে। এদিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর এদিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছে। খায়রু ইয়াউম তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসটি আমি আপনাদেরকে একটু আগেই বলেছি, সহিহ আল মুসলিমের 854 নম্বর হাদিস সংকলন করা হয়েছে। আর অপর একটি হাদিসের ভিতরে উল্লেখ করা হচ্ছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদুল জুমআহ জুমআতুল্লাহ লিল মুসলিমিন। এই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই দিনের, বিশেষ করে অন্য একটি হাদিসের ভিতরে আসছে যে সে সলাতুল জুমার যে দিনে, এই দিনে যদি এমন একটি সময় আছে যখন কোন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই পাবে। সময়টার ব্যাপারে হাদিসের ভিতরে বিভিন্ন কথা আছে। একটা হলো সলাতুল আসর থেকে মাগরিবের এই সময় পর্যন্ত, অর্থাৎ সূর্য সলাতুল আসরের সলাতের পর থেকে মাগরিবের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। যার কারণে আমাদের যেই মনের অব্যক্ত কথাগুলো আছে সেই কথাগুলো আমরা বলতে পারি। এরপরে 8 নম্বর পয়েন্ট এখানে এসেছে, লাইলাতুল কদরের রজনীতে দোয়া। সরি, আমি ভাই বোনেরা আপনাদের সাথে কথা বলছি, আসলে আপনারা মানে ধৈর্যচ্যুতি ঘটছে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সময়গুলো আমাদের জন্য, আমরা নিশ্চয়ই সকলেই জানি। আমাকে আপনারা মাঝে মাঝে একটু নক করে আমাকে
সাহস যুগিয়ে, তা না হলে যেহেতু আমি একা একাই কথা বলি আর আপনারা সবাই শুনছেন চুপ মেরে। জি ওস্তাদ জি, জি উস্তাদ, আমাদের কাছে আসসালামু ভালোই আলাইকুম। লাগতেছে। আমরা মনোযোগ সালাম দিয়ে শুনতেছি। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনোযোগ রহমতুল্লাহ। দিয়ে শুনতেছি। জি, উস্তাদ আসসালামু আলাইকুম। উস্তাদ আমরা এই মহরমের রোজা তো আগে 10টা থাকতাম, এখন কি পুরে থাকতাম না কয়টা থাকতাম একটু বলে দিয়েন। আচ্ছা বলে দিব ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে শেষের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে নবী আলাইহিসসালামদের কিছু কথা আমরা আপনাদের সাথে আজকে নিয়ে আসবো। আমি খুব পয়েন্টগুলো খুব সংক্ষেপে করে যাচ্ছি, অনেক লম্বা অনেক বড় আলোচনা, আমরা শর্ট করার চেষ্টা করছি, শুধু পয়েন্টগুলো উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি। লাইলাতুল কদরের সময়ের দোয়া, এ ব্যাপারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি লাইলাতুল কদর এই জায়গাটার ব্যাপারে, এই রাত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররু লাইলাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের রাত্রে সমূহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু প্রত্যাশা প্রাপ্তির জন্য তালাশ করতে থাকো। অপর একটি হাদিসের ভিতরে উল্লেখ করছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রির সময়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন, যে যেহেতু দিবসটা চাঁদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের যখন জোড় হয়, অন্যদের যখন জোড় হয় তখন আমাদের বিজোড় হয়। অর্থাৎ সৌদি আরবে যেদিন প্রথম রমাদান হয় সেদিন আমরা রোজা রাখা শুরু করি না, একদিন পরে আমাদের হয়, যেহেতু আহ, এটা জিওগ্রাফিক্যাল স্ট্যান্ডের কারণেই হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের শেষ দশকের প্রতিটা রজনীকেই, প্রতিটা দিবসকে আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করে সেই আলোকে আমল করা প্রয়োজন, যার কারণে এতেকাফ করে থাকেন মানুষ। এই কারণে আমরা এই সময়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করি। ইফতারির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আরেকটি পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কথাটি বলেছেন, যে রোজার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিয়াম পালন করা। হাদিসে কুদসিতে এই কথা বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, ইয়াদউ শাহওয়াতুহু ওয়া আকলাহু ওয়া শারাবাহু মিন আজলি। এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ আল বুখারীর ৭,৪৯২ নম্বর হাদিস, মুসলিম শরীফের ১১৫১ নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, সোম আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব। যে রোজাদার তার খাওয়া পানাহার কামনা বাসনা পরিহার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এরপরে তিনজনের দোয়া ফেরত দেওয়া হয় না, আরেকটি হাদিসের ভিতরে উল্লেখ করা হচ্ছে তাদের দোয়া কবুল করা হয়। একটা হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। আরেকটি হাদিসের ভিতরে আস-সাইম হিনা ইফতিরহু, সাইম যখন ইফতারে করার জন্য সে বসে থাকে, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কোনো সময় ফেরত দেওয়া হয় না। তিনটা দোয়া কোনো সময় ফেরত দেওয়া হয় না। এক নম্বর বলা হচ্ছে, ন্যায় এবং ইনসাফের পরে প্রতিষ্ঠিত থাকা কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রপ্রধান, কোন শাসক, কোন দায়িত্বশীল ব্যক্তি যিনি ন্যায় এবং ইনসাফের পরে দণ্ডায়মান থাকতে পেরেছেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। দ্বিতীয় নম্বর, রোজাদার যখন সিয়ামরত অবস্থায় ইফতারি নিয়ে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন, এই সময় দোয়া কবুল হয়। ৩ নম্বর পয়েন্ট বলা হচ্ছে, মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। বৃষ্টির সময়ের দোয়ার কথা আমরা বলেছি,
আহ, জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। আরেকটি পয়েন্ট, বৃষ্টির সময় দোয়ার কথাটা আগেই বলেছি। জমজমের পানি, যখন কোনো ব্যক্তি জমজমের পানি পান করার সুযোগ হয়, তখন সে যদি দোয়া করে থাকে, সেই দোয়া কবুল হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এখান থেকে পেয়েছি যে ভূপৃষ্ঠের সর্বোত্তম পানি হলো জমজমের পানি, এতে রয়েছে খাদ্যের উপাদান ও রোগের আরোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আল মুআজাবুল কাবির, তাবরানী শরীফের একটি হাদিস, 11,167 নম্বর হাদিস, তাবরানী শরীফের 11 নম্বর। আমি আপনাদেরকে, যদি আপনারা আহ, বিষয়টাকে আহ, কি বলা যায়, নিতে পারেন, এই বইটা সংগ্রহ করতে পারেন, এই দোয়ার বইটা, এটা পাওয়া যাবে। এটা তো বিক্রয়ের জন্য তো না, এটা বিক্রয়ের জন্য নিষিদ্ধ বলা হচ্ছে। দোয়া ও দুরুদ একটি বই, আনাব রশিদ আহমেদ উস্তাদের লেখা। এই বইটি আমি কালেক্ট করেছি, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দেওয়া রয়েছে। দোয়া ও দুরুদ একটি বই, উস্তাদ কার লেখা এটা? বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর আনাম রশিদ আহমেদ উস্তাদের লেখা। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে সময়গুলো বলে দেওয়া রয়েছে। এর পাশাপাশি আমি নবীদের জীবনের কিছু দোয়ার কথা চিন্তা করছিলাম, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি করতে সময় লেগে যেতে পারে হয়তো অনেক। আমরা এই বিষয়টাকে অন্য কোনো দিন আরেকটা সেশনের যদি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট রাখে, তাহলে আমরা এই দোয়ার পাঠটাকে আর একটু সামনে আরেকটা সেশনের দিকে আলোচনা করতে পারি, যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, ওনাদেরকে যদি বলেন, ওনারা যদি আপনাদের আহ কি বলা যায়, আবেদন কবুল করে, তাহলে হয়তো আমরা আরেকটু পর্ব নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। ওস্তাদ দোয়া এই বইটা কবুলের কোথায় পাওয়া যাবে? বইটা অবশ্যই এখানে লেখা আছে বিক্রয় নিষিদ্ধ, অর্থাৎ যিনি লিখেছেন তিনি, এটা বিক্রয় নিষিদ্ধ, কিন্তু একটা সোর্স পাওয়া যেতে পারে, একটা নাম্বার আছে, সেখানে ফোন করলে যদি ওনারা কোনোভাবে আপনাদেরকে হেল্প করে দিতে পারেন। নাম্বারটা কি বলবো? জি 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 উস্তাদ উস্তাদ, জি। জি বলেন। আচ্ছা, সেটা হলো, নাম্বার এখানে দেওয়া রয়েছে, ও না, এত মানে যিনি ইয়ে করছেন। আচ্ছা, আমি দেখি আমাদের শরীফ আহসান ভাইয়ের কাছে বইটা আমি কোনোভাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি কিনা, তাহলে ওনারা জি যদি উস্তাদ, প্রিন্ট করে আমাদের দরকার। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনাদের কাছে ফটোকপি করে হলেও যদি এটা দেয়, তাহলে আপনারা এখান থেকে হয়তো উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। জি দোয়া ইনশাআল্লাহ। কবুলের উত্তম স্থানের ব্যাপারে কয়েকটি কথা একটু বলবো, যদি আপনারা অনুমতি দেন। বলবো কিনা, আমি ভয় পাচ্ছি জি জি, আসলে। অবশ্যই অবশ্যই, না না, বলেন বলেন। জি জি অবশ্যই বলুন। আহ, এক হুজুর নম্বর হলো, কিতাবটাকে পিডিএফ করে দিতে পারা যাইবো? হ্যাঁ, আমি সেটা দেখি ব্যবস্থা করা যায় কিনা। এটা আমি ওনাদের সাথে কথা বলে এই এটা আপনার কি বলা যায়, স্ক্যান করে আপনাদের গ্রুপে দিয়ে দিলে হয়তো সবাই পেয়ে যাবেন। আল্লাহ জি আমাদের জি জি উস্তাদ, যে এটা করলেও হবে, আমরা প্রিন্ট করে নিলাম, যেটা হয়। জি, ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। দোয়া কবুলের স্থান হলো কাবার ভিতরে, এক নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা দাখালাল বাইত দাআ ফি নওয়াহিহি কুল্লিহা। এটা সহিহ আল মুসলিমের 1330 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাবা ঘরে প্রবেশ করতেন, তখন সব দিকে ফিরেই তিনি দোয়া করতেন, এবং এই সময় দোয়া কবুল হয়। বিশেষ করে যাদের হজ ওমরাতে যাওয়ার সুযোগ হয়, আমি এই কাবা ঘরের কয়েকটি স্থানের ব্যাপারে, নিশ্চয় আমাদের ভাই বোনরা যারা এখানে আলোচনা শুনছেন, কেউ না কেউ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কাউকে কবুল করেছেন, সামনে হয়তো বা কাউকে না কাউকে কবুল করবো। আমরা এই ফোরামে আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই শুক্রবারের এই সময়, দোয়া কবুলের এই টাইমে, এই দিনে সকল ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাইতুল্লাহ জিয়ারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সময় আল্লাহ তাদেরকে সবাইকে কবুল করেন। সকলে বলে না আমিন। মুলতাসাম, এটা হলো
একটি জায়গা, কাবা ঘরের সাথে সংশ্লিষ্ট একটি জায়গা, অর্থাৎ হাজরা আসওয়াদ এবং কাবা ঘরের দরজার মধ্যবর্তী একটি জায়গা। এই জাস্ট 5 থেকে 7 ফিটের মতো জায়গা। সেখানে হাজার হাজার মানুষ একেবারে 24টি ঘন্টার জন্য এই জায়গায় ধরে দোয়া করতে থাকে। হাজার হাজার মানুষ, মানে 1 সেকেন্ডের জন্য এই জায়গাটা খালি পাওয়া যায় না। এবং যুদ্ধ করে সেখানে, মানে এই জায়গাটা কি বলা যায়, ওয়ান কাইন্ড অফ ফাইট, যুদ্ধ করেই সেখানে এই জায়গাটা করতে হয়, যেতে হয়, স্পর্শ করতে হয়। এখানে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন। নামটা আরেকবার বলেন না। মুলতাজাম, মুলতাজাম, মুলতাজাম হলো হাজরা আসওয়াদের যেই পাথরটা যেই জায়গায় আছে আর কাবার দরজা পাশাপাশি, মানে ডিস্টেন্স হলো একই ওয়ালের সাথে 5 ফিট হবে, এর ভিতরে জায়গাটুকু 5 থেকে 7 ফিট হবে। এই জায়গাটুকুর ভিতরে দোয়া করলে, কাবা ঘরের দরজা ধরে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। জি উস্তাদ, এরপরে আসসালামু আলাইকুম। উস্তাদ, এখানে একটা প্রশ্ন করি। কাবা ঘরের জি, দরজা বলতে কি বুঝিয়েছেন? মানে কত নম্বর দরজা, এরকম কিছু নাকি? না 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 না, কাবা ঘরের পিকচার যদি কারো বাসায় থাকে, জি দেখবেন যে মানে ওই সোনার দরজাটা বুঝাইছি, রাইট সোনার যে রাইট দরজা। রাইট, এই সোনার যে দরজাটা আছে, এই দরজা ধরে দোয়া করলে, এই দরজার আহ মানে শেষ অংশ থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত যেই জায়গাটুকু, এটাকে মুলতাজাব বলা হচ্ছে। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবায় তো একটু একটাই দরজা। জি জি ও, মানে যে কাবায় তো কালো একটাই দরজা। জায়গাটা, যেটা কালো না, জায়গাটা কাবাগরের যেটা, দরজা ওটার ওখানে একটাই। গোল্ডেন দরজা আসসালামু যেটা, আলাইকুম সেটা জি জি বুঝতে রহমতুল্লাহ জি পেরেছি। জি, গোল্ডেন দরজা, একটাই রাইট। ওটা দরজা একটাই। ইয়ামিনী থেকে ওই দরজা হজরে আসাদ এই পর্যন্ত এর মধ্যে হাজরা আসওয়াদের পর বুঝতে থেকে এই পেরেছি। জায়গাটুকুর ভিতরে, এই জায়গাটাকে বলা হচ্ছে যে মুলতাজাম। যেখানে কি দরজার কাছে আল্লাহ আকবর বলে শুরু করে, ওইখান থেকে ওই সোনার দরজার এই মধ্যবর্তী সময়টা। জি জি, জায়গা সময় বলতে ওই জায়গা জায়গাটা। জি জায়গা। জি জি জি, জি, আমি আমার হজে গেছিলাম, এই জন্যই আপনাদের স্পষ্ট। আশা করি আল্লাহ যদি নেয় আমরা ইনশাল্লাহ যাবো। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দোয়া করবেন। এর এরপরে আরেকটি হাদিস আপনাদেরকে আমি জানাই। সেটা হলো আহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা বাইনা হাজার আল আসওয়াদ ওয়াল বাবি লা ইয়াকুমু ফিহি আল ইনসান। আমি বাংলাটুকু আপনাদেরকে বলে দিই, তাহলে সুবিধা হবে। হাজরা আসওয়াদ এবং কাবার দরজা মাঝে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো বিষয় চাইবে, সে যা পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে তাকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি পয়েন্ট, আমরা একটু সামনের দিকে যাই। মাকামে ইব্রাহিম, অর্থাৎ আপনারা ওই দেখেন যে হাজরা আসওয়াদের এই সাইড দিয়ে একটি গোল্ডেন কালারের একটি কি বলা যায়, খাসা হুম, জাতীয়, বক্স জাতীয় বসানো মানে আছে, এই যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর পায়ের ছিল। ছাপ আছে পায়ের, যে জি, জায়গায়, পায়ের চাপ পায়ের আছে। ছাপ। এই জায়গার জাস্ট অপোজিটেই দেখবেন যে পুরুষ মহিলা সবাই ওখানে এই তাওয়াফ সম্পন্ন করার পরে এই জায়গায় এসে 2 রাকাত নফল নামাজ পড়েন। এই জায়গায় বসে কোনো মানুষ যদি দোয়া করে, নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকামে ইব্রাহিমের সালাতের স্থান রূপে গ্রহণ করো। এই জায়গায় বসে 2 রাকাত নামাজ আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। এবং সকল হাজী, জুলফুর রহমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে 2টি কাপড়ের কাপড় পরে এখানে যে সেজদা বনত হয়ে যায়, আমাদের মারা বোনেরা সহ আহ সমানে এখানে সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘরের দিকে হাত তুলে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, মানুষের জীবনের কোনো দোয়া ব্যর্থ হয় না। যারা সৎ নিয়তে দোয়া করবেন, কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। 3টি অপশনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। 1 নম্বর, যখন যে বিষয়ে বান্দা দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দোয়া
বান্দার জীবনে তাৎক্ষণিক কবুল করেন। কিছু দোয়া যেই সময়ে আমি এখন দোয়া করলাম, যেই সময়ে দোয়া কবুল হলে বান্দা জন্য কল্যাণকর হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমে বান্দার জন্য দোয়া কবুল করেন। তৃতীয় নম্বর দোয়া হলো পেন্ডিং রেখে দেন। ডে অফ জাজমেন্টে বান্দা যখন কোনো কারণে আটকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওপেন করে দিবেন যে দেখো তোমার কোথায় কোনো জিনিস অ্যাপিল করা আছে কিনা। তিনি সবই তো আল্লাহ জানেন, কিন্তু বান্দারকে কিছু অপশন দিয়ে দিবেন। সেই অপশনে খুঁজে দেখবেন যেখানে যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলো তার সুপারিশ হিসেবে ওই সময়ের জন্য তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনদিন হয়তো বা আমরা বিশেষ করে যারা সফরে যাই, যে জায়গায় আমরা যাই না কেন, আমরা বাসার থেকে যাওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যাব। সংশ্লিষ্ট জায়গায় পৌঁছানোর সাথে সাথে আমাদের প্রথম কাজ হলো একটু ফ্রেশ হয়ে প্রথমে 2 রাকাত সালাত আদায় করে নেওয়া শুকরিয়া হিসেবে। এই গোটা জার্নিটাই আমাদের জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। এবং ওই সময় মুসাফির অবস্থায় যেহেতু দোয়া কবুল হয়, ওই সময় দোয়া কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। এরপরে আরেকটি জায়গায় আমরা সামনের দিকে একটু চলে আসি, সাফা এবং মারওয়া। এই 2 পর্বতের মাঝে যে হাঁটা চলাকালীন সময়ে যে দোয়া করা হয়, সেই সময় দোয়া কবুল করা হয়। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন এখানে রয়েছে। বিশেষ করে ভাই বোনেরা, এক বোনজন এখানে লিখছেন যে একটা মেসেজ দেখলাম, জানো লিখছে কি, ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে সেই জায়গা মুলতাজাম, এটাকে বলা হয় মিজাবে রহমা। মুলতাজাম হলো তো ওই যেটা আগে বললাম, আর মিজাবে রহমা হলো ছাদ থেকে পানি পড়ে যেই জায়গাটা, ওই ওই পানি পড়ার ওই যেই জায়গাটা ওইটাকে মিজাবে রহমা বলা হয়। আর মুলতাজাম হলো যেই জায়গার কথা একটু আগে বলেছি সেটা। আর আরেকটি জায়গায় দোয়া কবুল হয় কাবা শরীফের এক সাইডে, বিশেষ করে আমাদের এই যে ক্যাম্পাস বক্সের যে অর্ধচন্দ্র যেটা থাকে, সেটার মতো করে যেই জায়গাটুকু আছে বাঁকা করে যে ওয়াল দেওয়া আছে, এটাকে হাতিম বলা হয়। এই কাবার হাতিমের ওয়াল ধরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এরপরে হাফ আসেন আমরা বাউন্ডারি দেওয়া। বাউন্ডারি করা, রাইট। সাফা মারওয়ার কথা হাফ বলছিলাম। ও আচ্ছা। সাফা মারওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া হুয়া ইউহয়িতু ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এসেছে আমরা একটি হাদিসের সূত্র ধরেই আমরা এটা বের করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো আমাদের জন্য পড়েছেন। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপরে আনজিরুহু, কি আনজিজা ওয়াদাহু ওয়া নাসরাহু আবদুহু ওয়া হাজামাল আহজাবু ওয়াহদাহু। অনেকগুলো শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এটা এসেছে আপনার সহিহ আল মুসলিমের 1218 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলো উল্লেখ করেছেন, এই দোয়াগুলো করলে কবুল। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। এরপরে জামারাই পাথর নিক্ষেপের সময় দোয়া কবুল। এগুলো হজের সাথে সংশ্লিষ্ট যারা যাবেন তারাই করবেন। আচ্ছা, আসলে আলোচনা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিই। এরপরে আরেকটা সেশন আমাদের করার, এখানে আমাদের অথরিটি যদি কেউ থেকে থাকেন তাহলে নেক্সট আপনারা নিয়ে আসতে পারেন যদি আপনাদের টাইম ফরম্যাটে কবুল। আমি নবীদের সাথে কোরআনিক কিছু দোয়ার ব্যাপারে আমি নোট করেছিলাম আলাদা, সেটা আলাদাভাবে একটু বলার চেষ্টা করবো। আমি কয়েকটি পয়েন্ট একটু বলে দিচ্ছি যাদের দোয়া কবুল করা হয়। এইটা আপনারা একটু ভাই বোন যারা আছেন তারা একটু মনে মনে নিতে পারেন অথবা নোট নিয়ে নিতে পারেন। 1 নম্বর হলো ন্যায় পরায়ণতা থাকতে হবে আমাদের। শুধু রাষ্ট্র নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নেতা, তোমাদের প্রত্যেকের কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে।
হাজবেন্ড তার ওয়াইফের ব্যাপারে, ওয়াইফ তার হাজবেন্ডের ব্যাপারে, সন্তান মাতা পিতা তার সন্তানের ব্যাপারে, সন্তান তার মাতা পিতার ব্যাপারে, প্রত্যেকটি জায়গার ব্যাপারে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে। এক ছেলেকে এক মেয়েকে খুব বেশি ভালোবাসি, আর এক ছেলেকে দেখতেই পারি না, এটা না করা যাবে না। তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এই কারণে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আপনাকে ন্যায় হতে হবে, কারণ কোরআনুল কারিমে যত জায়গায় ইমানের কথা বলা হয়েছে, যত জায়গায় ইমান আনার কথা বলা হয়েছে, তার দ্বিতীয় কথা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, তোমরা যারা ইমান এনেছো এবং যারা নেক আমল করেছো। এই নেক আমলের কথা সলের ভিতরে যারা এসেছে, সেই সলের একটি গুরুত্বপূর্ণ টার্ম হলো আপনাকে ইনসাফ কায়েম করতে হবে, সৎ হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের দুশমনও যারা ছিলেন, তারাও কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসততার ব্যাপারে কোনোদিনই কোনো কমেন্টস করতে পারে নাই। তার ইনসাফের ব্যাপারে, তার আদলের ব্যাপারে, তার মুআমালাতের ব্যাপারে। আমাদের ভিতরে বহু মানুষ আছে যাদের কথা খুবই খুবই তীক্ষ্ণ ধারালো, মানে কথা বললে এমন ঝাঁঝালো কথা বলে যে কথাটা মানে ডিনামাইটের চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য সফট ল্যাঙ্গুয়েজ, ভালো ভাষা, ভালো কথা, আহ মানুষকে আঘাত দিয়ে কথা বলতে না পারাটা অনেক বড় যোগ্যতা। মানুষকে আঘাত দিয়ে কথা বলা, এটা 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 খুবই খারাপ একটি লক্ষণ। এই জন্য আমাদের যাদের ভাষার ভিতরে কর্কশতা আছে, আমরা বিভিন্ন তির্যক ভাবে মন্তব্য করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জায়গাটাকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে খুব শক্ত কথা বলেছেন, মা মিন রিজলাইহি ওয়া মিন লিহিয়াইহি আজবানা লাহুল জান্নাহ। যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তার মুখের জবানকে নিরাপদ করতে পেরেছে এবং তার যৌনাঙ্গকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিয়ামতের দিন তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য জান্নাতের জিম্মাদার গ্রহণ করব। সুবহানাল্লাহ। সুতরাং নেই পরায়ণ আমাদেরকে হতে হবে, ইনসাফের ভিতরে থাকতে হবে। 2 নম্বর, সাইম রোজাদারদের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, যে কথা আগে আমরা আলোচনা করেছি, মুসাফিরের দোয়া কবুল হয়, সন্তানের বিরুদ্ধে পিতামাতার দোয়া কবুল হয়। একটি ব্যতিক্রম কথা। এই জন্য ভুলেও সন্তানকে আজে বাজে শব্দ ইউজ করা যাবে না, এবং সন্তানের সাথে ব্যবহারটা কেমন হবে এ ব্যাপারে সূরা লোকমানের 31 নম্বর সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াত, আমি সব ভাই বোন মা যারা আমরা আছি, বাবারা যারা এখানে আছি, সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াতটাকে আপনাদের পড়ার জন্য। সন্তানকে কেমনে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাদেরকে বুকে টেনে নিতে হয়, আদর করতে হয়। আর বিশেষ করে এখন আমরা যেই সময় এসেছি, আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষকরা আমাদেরকে মেরে পিঠে চামড়া তুলে ফেললেও আমরা কোনো সময় তাদের বিরুদ্ধে কোনো কথা বলতাম না, কোনো মানে আওয়াজ করতে পারতাম না, ভয় করতাম। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অনেক সেন্সিটিভ। এই কারণে সন্তানদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের সফট ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে বিনয়ের সাথে কাছে টেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের দোয়া কবুলের কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের বিরুদ্ধে পিতামাতার দোয়া। এটা হাদিসটি এসেছে আপনার সুনানে তিরমিজির 1905 নম্বর হাদিস। আরেকবার বলবেন ওস্তাদজি? জি জি। এই 3 জনের নামটা আরেকবার বলবেন? 1 নম্বর বলছি হলো জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া, অর্থাৎ আপনি জুলুম করছেন আপনার অধীনস্থ আরেকজনের বিরুদ্ধে, সেই অধীনস্থ মানুষ যখন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করবেন, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এভাবে বলা আছে, মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করেছেন, ইয়া মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদ থেকে তুমি সর্বদা হেফাজত থাকবে। ফাইন্নাহা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মজলুমের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না যখন সে জালিমের বিরুদ্ধে হাত তুলে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য আমরা কোনো অবস্থাতে কোনো ক্ষেত্রেই যেন কারোর বিরুদ্ধে জুলুম না করে ফেলি, ব্যাপারটা খুবই খেয়াল করবো আমরা সকলেই। তৃতীয় নম্বর পয়েন্ট হলো মুসাফিরের দোয়া। সফর অবস্থায় যখন আমরা থাকি আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 3 নম্বর, আমরা যেটা বলছি সন্তানের বিরুদ্ধে পিতামাতার দোয়া।
এই জন্য আমরা সন্তানদেরকে কোনোভাবেই যেন মনের অজান্তে তাদের সাথে খারাপ ভাষা ব্যবহার না করে ফেলি। তাদের জন্য এ ব্যাপারে আমরা চেষ্টা করা, সর্বোচ্চ দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের ভিতরে যাদের এই পেরেশানি, মা বাপ মার ভিতরে যে পেরেশানি আছে সেই পেরেশানিটা লাঘব করে দিন, এবং আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ মানুষ হিসেবে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন। ওই যে সূরা ফুরকানের শেষ রুকুতে একটি দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সম্ভবত শেষ রুকুর ভিতরে এই আয়াতটি পাবেন, 74 নম্বর আয়াত মেবি। একটু আপনারা তারপর একটু ইয়ে করুন, সূরা ফুরকানের শেষ রুকুর ভিতরে 40, হ্যাঁ 74। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। কোরআনের সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি তোমাকে বাড়ায় দিব। এই আয়াত সূরার ভিতরে আরেকটি আয়াত বলছে, আইন তারুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, তোমরা শুকরিয়া আদায় করলে আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কি সুন্দর সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা আশা করছি আমাদের মা বোনেরা এই কথাগুলো শুনে উপকৃত হতে পারবেন। এটা সূরা বাকারার কত নাম্বার? 152। হজ এবং উমরা করার জন্য যারা যান বা এর সাথে যারা যেতে পেরেছেন তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসা যে সকল মানুষগুলো আছেন তাদেরকে গাজী বলা হয়, গাজীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। অনুপস্থিতে এক মুসলিম আর এক মুসলিমের জন্য দোয়া করলে দুইজনের দোয়া কবুল হয়। মাশাআল্লাহ, কি সুন্দর কথা। অনুপস্থিতিতে ধরেন আপনি একজন মুমিনের জন্য কল্যাণ কামনা করে দোয়া করলেন, ওই কল্যাণ করার কারণে আপনি যে তার জন্য কল্যাণ করেছেন এই জন্য আল্লাহ খুশি হয়ে আপনার ওই জাতীয় কোনো সমস্যা থাকলে আল্লাহ আপনার ওটাও মাফ করে দিবেন এবং আপনার সেটাকে বারাকা দ্বারা পূর্ণ করে দিবেন। এই জন্য আমরা একে অপরের জন্য কল্যাণ কামনা করে দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে সেজন্য কবুল করে। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের ধৈর্য ঘটিয়ে আমি অনেক কথা বলে ফেলছি, আপনারা ক্ষমা করে দিন। আর ইনশাল্লাহ যদি আমরা না না আচ্ছা আরেকটি আমাদের পয়েন্ট আরো বললো আরো ভালো লাগবে। মৃত পিতামাতার জন্য একটু শেষ করে আমি এই পয়েন্টটা শেষ করে এই পয়েন্টটা আমি শেষ করে তারপর আপনাদের কথা শুনছি। মৃত পিতামাতার জন্য সৎকর্মশীল সন্তানের দোয়া, এই প্রসঙ্গে একটি হাদিস আমি আপনাদের সাথে, আপনার প্রতি হাদিসটি খুব পরিচিত একটি হাদিস, যে সেখানে বলা হচ্ছে সহিহ আল মুসলিমের 1631 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 1631, আর আবু দাউদের 2880 নম্বর হাদিস। আমি মুসলিমের 31 নম্বর হাদিসটা নিলেই হবে, 1631 বলছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটি কথা বলছে, মানুষ মরে যাওয়ার পরে তার সকল আমলের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি ধারা অব্যাহত গতিতে থাকে। তার এক নম্বর হলো, কোন মানুষ যদি কোথাও সাদাকায়ে জারিয়ার কাজ করে যায়, আপনি একটি মসজিদে ফ্যান কিনে দিয়েছেন, ওই ফ্যান যতদিন ঘুরতে থাকবে ওর বাতাস মুমিনের গায়ে লাগতে থাকবে, সে নামাজ আদায় করতে থাকবে, ওর নামাজ আদায় করা ব্যক্তির সব যা হবে আপনার এই ফ্যান দেওয়ার কারণে আল্লাহ আপনার আমল নামায় ও সব জারি চলমান থাকবে, যতদিন আপনি মরে গেলেও এটা চলতে থাকবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কোথাও রাস্তার ধারে একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, কোথাও একটা গাছ লাগিয়ে দিয়েছেন, ওই গাছ যতদিন জীবিত থাকবে মানুষ সেখানে ছায়া গ্রহণ করবে, ওই গাছের ফল খাবে পাখি, তারপরে ওর অক্সিজেন প্রবাহিত হতে থাকবে, এর সমুদায় সাদাকা জারিয়া এর আমল আপনার আমল নামাই চলতে থাকবে। একটি এতিমখানাতে আপনি দুইজন ছেলেকে হিপস করার জন্য তাদের কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সেখানে আপনার জন্য হবে। এমনি ভাবে যত ধরনের কল্যাণকামী কাজ আছে। তারপরে 2 নম্বর, আও ইলমুন
ইয়ানতাফাউ ইউনতাফাউ লাহু বিহি। এরপরে এমন জ্ঞান আপনি বিতরণ করেছেন, এই যে আমরা যেই আলোচনাগুলো করছি, আমার কথা শুনে আপনারা এনলাইটমেন্ট হচ্ছেন, আবার এই কথাগুলো নোট করে নিয়ে আরো দুজন ভাই বোনের কাছে পৌঁছে দিচ্ছেন। এই যে জ্ঞান বিতরণ করার কারণে আরেকজন মানুষ এখান থেকে জ্ঞান সংগ্রহ করছে, এর ফলশ্রুতিতে যে অন্যরা উপকৃত হচ্ছে, এই সাদাকায়ে জারিয়া এখান থেকে আপনাদের কাছে গেল। আমি হয়তো এই কথাগুলো আরেকজনের কাছ থেকে শিখেছি, আমি যে আপনাদের কাছে বিতরণ করছি এর কারণে আল্লাহ তাকে বরকত দিচ্ছে, আবার আপনারা আমার কাছ থেকে শুনে আর 5 জনের কাছে বিতরণ করবেন, আপনাদেরকে বরকত দিবে, আমাকেও বারাক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এমনি ভাবে সাদাকায়ে জারিয়ার কাজ আমরা, উপকারী জ্ঞান আমরা বিতরণ করতে পারি। আমাদের যে ফেসবুক আমরা যারা চালাই, টাইম লাইনে কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস আপনি দিয়ে পোস্ট করে দেন, এইটা ইথারে ভেসে বেড়াবে। কোন মানুষ এই আয়াতটি পড়ে উপকৃত হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, এটা আমরা কেউ বলতে পারি না। আল্লাহ হয়তো আমাকে ওর ওসিলায় মাফ করে দিতে পারে। এরপরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া, এই কাজটি আমরা যদি করতে পারি তাহলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এরপরে আমরা আজকের আলোচনা মনে হয় এই পর্যন্তই ফুল স্টপ দিতে পারি, কারণ সময় অনেক হয়ে গেছে। আমি দেখি প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেল। হুজুর আসসালামু আমার আলাইকুম। একটা একটু কোশ্চেন আসসালামু ছিল, আলাইকুম। এই যে হুজুর যে আজানের সময় যে দোয়া কবুল হয়, এটা কি আলোচনা আজান একটু চলাকালীন? আলোচনা শেষ হলে আপনাদেরকে কোশ্চেনের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। কোশ্চেনের সুযোগ আমরা পাবো, আমরা আচ্ছা শেষ আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমি আমাদের অথরিটিকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা ফিল করেন, আমাদের মা বোনেরা ভাইয়েরা যদি ফিল করে, দোয়ার পরে আমি কোরআনিক দোয়াগুলো নিয়ে আসতে পারি নাই, এখনো সামনে আরেকটি আলোচনা করার মতো পূর্ণ রয়েছে। আশা করছি সেখান থেকে বিভিন্ন নবীদের দোয়াগুলো আমরা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি আপনারা আরেকটি এপিসোড আপনারা আপনাদের ভাই আমাদের মা বোনেরা যদি ফিল করেন, আপনারা অ্যাপিল করে ওনারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে সেটা আমরা মনে হয় যে নেক্সট আরেকটা ফেজে আলোচনা আমরা করতে পারি কোন এক সময়। এই কথাগুলো বলে আপনারা দীর্ঘ সময় ধরে খুব মনোযোগ দিয়ে শুনেছেন আমার কাছে মনে হয়েছে, কারণ অনেক রেসপন্স পাচ্ছি আমি ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনের সূচনা লগ্নে এই আলোচনাটাকে আমাদের, আমি সহ যারা শুনেছে তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারাকা, রহমা এবং মাগফিরাতের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।